যে ভারতের কিছু একটা কথা বলবো, ভারতের আমার ভাই বোন দিদি ভাই ভাইজি ভাগ্নি কেউ আমার সাথে সম্পর্ক রাখা বলতে যখন হয় তারা রাখে না। অনেকেই আজকে নাই, যারা আছে তারাও রাখে না, যোগাযোগ করে না। আমার বেঁচে থাকার লক্ষ্যই হল ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা প্রতিদিন আমার স্ত্রী কাছে ৬ জন আসে আমার সাথে কর্ম করতে, কথা বলতে। অন্তত ৪-৫ জন প্রতিদিন দরজায় আসে, এসে আর ঘটনা ১০ মিনিট ১ ঘন্টা, অনেক সময় দেখা গেছে পরিবার সূত্র গাড়ি করে চলে আসছে বহু দূর থেকে, কালীনাথপুর কৃষ্ণনগর থেকে আমার সাথে যোগাযোগ করতে আসে। এই জন্যই বেঁচে আছে। আমার ছাত্রছাত্রীদের জন্য আমি বেঁচে আছি আজও, অন্য কোনো কারণে নয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারোর জন্য নয়। আমি আমার ছাত্রছাত্রীদের জন্য বেঁচে আছি, আরো বেঁচে থাকবো। এটা একটা ব্যতিক্রমী ভাবে। নমস্কার। আর যদি কেউ কিছু না বলেন তবে আমরা অনুষ্ঠানের সমাপ্তির দিকে এগোবো। আমাদের মধ্যে আমাদের সহকর্মী বর্ষিয়ান শিক্ষক সুশীল শাখা ভাষায় রয়েছেন, এই সভাপতি, তার মুখে দুটো-একটি কথা দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সমাপ্তি করে। আচ্ছা, অনুষ্ঠানের পরে কেউ চলে যাবে না, বিদ্যালয়ে একটা গাছ লাগানো হবে এবং সেটা স্যারকে দিয়ে। এই যে পাশে যে ছোট বনারির মতন আছে, সেটা স্যারের সময়টা। আজকে একটা নতুন গাছ লাগানো হবে স্যারের হাত দিয়ে, কেউ চলে যাবে না। অনুগ্রহ সবাই একটুখানি ২-১ মিনিট থাকবেন। গাছটা লাগানোর পর আমরা সবাই একসাথেই যাব। আমরা একটু সভাপতি মহাশয়ের ভাষণ শুনি। আজকের যে অনুষ্ঠান, শ্রদ্ধ শিক্ষক মহেন্দ্র পোদ্দার মহাশয়ের লেখা একটা পুস্তক উদ্বোধনী অনুষ্ঠান। পুস্তকটির নাম ব্যতিক্রমী জীবন। নামিদবাবু মানে ব্যতিক্রমী জীবন পুস্তকের তিনি লেখক। তিনি তার জীবন বৃত্তান্তও কিন্তু আলোচনা করে তুলে ধরেছেন আমাদের সামনে। আমরা তার জীবনের খুঁটিনাটি জেনে সংক্ষিপ্ত হলাম। অনেকেই হয়তো, আমি এত কাছে থাকা সত্ত্বেও হয়তো সব কিছু জানা ছিল না, জানলাম, আমিও সংক্ষিপ্ত হলাম। তবে আমি বলি, তার পুস্তকটি পড়িনি, পড়বো নিশ্চয়ই, মানে যে আজকে থেকে শুরু করবো। ব্যতিক্রমী জীবন আমার মনে হয় নামকরণের যথেষ্ট সার্থকতা আছে। আমার মনে হয় এই পুস্তক ব্যতিক্রমী জীবনের সার্থকতা এখানে তার কাছে শোনা তার ব্যক্তিগত জীবনে যোগদান পতন, টানা পড়েন, বিপর্যয়, সমস্ত কিছু বিস্তারিত আলোচনার পর আমার মনে হয়েছে এত কিছুর ভেতরেও তার জীবন সত্যিকারই ব্যতিক্রমী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ সকলের মনে
তিনি আজকেও চির উজ্জ্বল, চির ভাস্বর হয়ে বিরাজ করছেন। আমার ব্যক্তিগত জীবনে জানি আমার ছাত্ররা যারা আছেন তারা অনেকেই, প্রায় সকলেই ওনারও ছাত্র। আমি যেখানে গেছি আমার সঙ্গে যাদের দেখা হয়েছে তারা নবেন্দ্রবাবুর নাম দেশে বিদেশেও দু একটা জায়গায় ঘুরেছি আমি, দেখা আমাদের হয়েছে, সেখানে নবেন্দ্রবাবুর কথা অবশ্যই আলোচনা এসেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো আজকের পুস্তকের নামকরণ যথেষ্ট সার্থক। তার জীবন ভীষণভাবে সফল। বাকি যে কটা দিন ওনার জীবন এখনো আছে আমাদের মধ্যে, একদিন তো অবসান ঘোষণা নিশ্চয়ই হবে। সেই দিনগুলিতে তার জীবন আরো সাফল্যমণ্ড হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক, শেষ মুহূর্ত পর্যন্ত এই কামনা করে আজকের এই আলোচনা সভার পরিসমাপ্তি ঘোষণা করলাম। নমস্কার।